চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো এটা একটা বেসিক্যালি ট্রাভেল ব্লগ। তো আমরা দুজনে মিলে ফার্স্ট ট্রাভেল করছিলাম মানালি। তো আমরা ফ্লাইটে গেছিলাম এয়ার ইন্ডিয়া, কলকাতা থেকে দিল্লি, দেন দিল্লি থেকে বাস। হাই গাইস, তো আমরা চলে এসেছি মানালিতে। মানালির প্রত্যেকটা দিন কেমন করে কাটাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখন সবেমাত্র জাস্ট এসেছি, ফ্রেশ হয়নি, এসে এখন একটু রেস্ট নিচ্ছি। আর ও তো ভিউ দেখতেই ব্যস্ত, কিন্তু এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কি যাব না যাব। তো আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চে একটু বাইরে একটু হালকা হালকা ঠান্ডা আছে, তো হ্যাঁ হালকা অল্প অল্প আছে, খুব একটা বেশি নেই, কিন্তু আমাকে একটু শীত করছে, সেই জন্য আমি একটু ফুল স্লিভ পরে নিয়েছি। বাদ বাকি বাইরে ভীষণই রোদ, সরি ফর দ্য মেস। আর আমরা দুজনে রেডি, চলো যাওয়া যাক। এখন যাচ্ছি খাবার উদ্দেশ্যে। দেখো মনে হচ্ছে পাহাড়, তো আমরা এখন লাঞ্চ শিট, আমার জন্য এটা হয়ে গেছে। আমরা কিছু পাইনি লাঞ্চ করার জন্য, তো তাই হ্যাঁ ওই সব খাবার খেতে পারবো না, তাই পেস্ট্রি। আর সবাই বলে যে পাহাড়ের ব্রাউনির মধ্যে নাকি একটা আলাদাই আকর্ষণ আছে, জানি না, সেটার জন্যই আমি একটা ব্রাউনি নিয়েছি। আর এখানে হচ্ছে এটা পিৎজা আর আছে বার্গার। তো আমরা লাঞ্চটা কমপ্লিট করি, তারপরে আমাদেরকে বেরোতে হবে। বেরিয়ে আজকে সাইট সিন করবো, তো দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি হিড়িম্বা দেবী টেম্পলের উদ্দেশ্যে। তো জায়গাটা অসম্ভব সুন্দর ছিল, ভিউগুলো দেখতে দেখতে আমরা এখন ফাইনালি রিচ করলাম এই মন্দিরে। ওখানেও ভীষণ পরিমাণে ভিড়, তো বৃষ্টিও টিপ টিপ করে পড়ছিল, সেরকমভাবে আমরা মানে ফটোজও নিতে পারিনি, কারণ এতই ভিড় ওখানে, বাট ভীষণই এনজয় করেছি। Our second destination is বনবিহার। জানি না এটা কি আছে, প্রথমে নাম। লোকে এখানে সবাই ড্রেস পরে, মানে এখানকার মানালির যেটা মানে হিমাচলের যেটা অথেন্টিক মানে ড্রেস, ওটা পরে সবাই ফটো তুলছে। ইভেন হাজব্যান্ড ওয়াইফও তুলছে, ঠিক আছে, বাট আমার সাথে যিনি আছেন ওটা মনে হয় যে ওটা ছাপরিগিরি, ওটা একদম মানে লজ্জাজনক ব্যাপার, তো উনি তুলবেন না। গাইস 200 টাকা দিয়ে ওই ড্রেস পরার কোনো মানে হয় না গাইস, মোটেও না। তুমি একটা জায়গায় এসেছো, কেন ছবি তুমি তুলবে না? এই জন্য বন্ধুদের সাথে ঘুরতে আসবে। আর আমি সিরিয়াসলি সায়নদা শ্রাবণী দিয়ে আমি ভীষণই মিস করছি তোমাদেরকে, আমার একটুও ভালো লাগছে না। হ্যাঁ আমি 100% শিওর সায়ন ছাপরি হলে শ্রাবণী বলার আগেই সায়ন বলতো যে আমি পড়বো আমি পড়বো আমি পড়বো। মোটেও না, ওটা কিছুই না, ওটা ভালোই, বাট এই জায়গাটাতে কি আছে আমি বুঝতেও পারছি না। পার্ক, গড নোজ কি আছে। 50 টাকা চুনা লেগে গেছে। 50 টাকা। ভীষণ ভিড় এখানে, এখানে 40 দাঁড়িয়ে আছে।
বনবিহার থেকে আমরা বেরিয়ে সাইট সিনের মধ্যে একটা মনেস্ট্রিও ছিল, তো সেখানে আমরা গেছিলাম। ওখানে দেখার মতো তেমন কিছু ছিল না, আবার অনেক কিছুই ছিল, মানে যেমন আমরা নর্থ বেঙ্গলের অনেকগুলো মনেস্ট্রি থাকে সেরকমই খুব একটা কিছু ভিডিওসও আমরা করেছিলাম, ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম। ওখানে বুদ্ধদেবেরই কিছু বুদ্ধিস্ট টেম্পল ছিল, ওখানে আমরা একটু ঘোরাঘুরি করলাম, কিছু ছবি তুললাম। অসাধারণ ভিউ কাশী। আমরা টায়ার্ড পুরো একেবারে। আমরা এখন মোমো কোথায় ভালো পাওয়া যায় সেটাই খোঁজার উদ্দেশ্যে বেরিয়েছি, বাট ভীষণই ভিড়, ভীষণ। মল রোডে প্রথমে গিয়ে আমরা যেটা খেয়েছি সেটা হচ্ছে সফটি আইসক্রিম। দুজনের এত ভালো লেগেছিল যে আমরা মানে এটা খাওয়ার পরেও দুবার মানে 3বার খেয়েছি, সেটা আর ভিডিও নেওয়া হয়নি। এটা মানালির হিমাচলের ফেমাস ডিশ না, সিদ্ধু। ভালোই খেতে, টেস্ট করলাম। এটা আমার ভেজ মোমো। সো আমরা এক্ষুনি ব্যাক করলাম, ঘুরে টুরে এসে ফ্রেশ হয়েছি। তো আজকে ডে 1 সর্টেড। আমরা হিড়িম্বা দেবী টেম্পল গেছিলাম, তারপরে ঘটোৎকচের টেম্পল, ওটা অপোজিটেই আছে, একটা গাছের মানে গাছেরই সাথে ওখানে পুজো করা হয়। তো তারপরে ওখান থেকে আমরা গেছিলাম বনবিহার, সেখান থেকে গেছিলাম হ্যাঁ মনেস্ট্রি। ওখান থেকে আমরা মল রোডে ঘুরছিলাম, ওখানে খাওয়া দাওয়া করলাম। হিমাচলের একটা ফেমাস ডিশ খেলাম, যেটা হচ্ছে ওই চিকেন সিদ্ধু, যেটা খুবই টেস্টি। আমি এক্সপেক্ট করেছিলাম না যে এতটা ভালো খেতে, বাট খুবই টেস্টি ছিল। মানে তারপরে সফটি আইসক্রিম, হ্যাঁ আইসক্রিম খেলাম। তারপরে আমরা এখন ফিরেছি, এখন ডিনার বাকি আছে। আর ভীষণ টায়ার্ড, একটু ঘুমোতে হবে, রেস্ট নিতে হবে, কারণ কালকে আবার ডে 2 স্টার্ট হবে। তো ভিডিওটা দেখতে হলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে। বাই বাই।